কাৰ জৰিয়তে অসমত পুনৰ এগৰাকী বাংলাদেশী মহিলাই লাভ কৰিলে ভাৰতীয় নাগৰিকত্ব। দীপালী দাস নামৰ কাছাৰৰ ধলাইৰ ৬০ বছৰীয়া মহিলাগৰাকীয়ে ২০২৫ চনৰ ফেব্ৰুৱাৰীত কাৰ জৰিয়তে ভাৰতীয় নাগৰিকত্বৰ বাবে আবেদন কৰিছিল। শুকুৰবাৰে এই আবেদন গ্ৰহণ কৰি কেন্দ্ৰীয় চৰকাৰে তেওঁক ভাৰতীয় নাগৰিকত্ব প্ৰদান কৰে। ১৯৮৮ চনত পৰিয়ালৰ সৈতে বাংলাদেশৰ পৰা অবৈধভাৱে ভাৰতত প্ৰৱেশ কৰিছিল মহিলাগৰাকীয়ে। ২০১৯ চনত তেওঁক বিদেশী ট্ৰিবিউনেলে বিদেশী বুলি ঘোষণা কৰিছিল। ২ বছৰ শিলচৰ কেন্দ্ৰীয় কাৰাগাৰৰ ডিটেনশ্যন কেম্পত থকাৰ পিছত হাইকোৰ্টৰ নিৰ্দেশত মুক্তি লাভ কৰিছিল এই মহিলাগৰাকীয়ে। ধলাই বিধানসভার অন্তর্গত হাওয়াইতাং অঞ্চলের নাম হচ্ছে দীপালী দাস, ওনার স্বামীর নাম হচ্ছে অভিমন্যু দাস। এই দীপালী দাস ভদ্রমহিলা ৬০ বছর বয়স। উনি ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি তারিখে কা পোর্টালের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করেন এবং সেটা প্রায় ১ বছর পর আজ উনি নাগরিকত্বের প্রমাণপত্র পান। এই কেসটি আমার কাছে এবং সমগ্র ভারতবর্ষে একটা ঐতিহাসিক ঘটনা, কেননা উনি বিদেশি ট্রাইব্যুনাল শিলচরের কর্তৃক ঘোষিত বিদেশি ট্রাইব্যুনাল ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি তারিখে ওনাকে বিদেশি হিসাবে ঘোষিত করে এবং তারপর উনি ডিটেনশন ক্যাম্প শিলচরে ১০ মে ২০১৯ থেকে ১৭/৫/২০২১ সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় ২ বছরের বেশি সময় উনি ডিটেনশন ক্যাম্পে বন্দী ছিলেন। তারপর মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে উনি ডিটেনশন ক্যাম্প থেকে জামিনে মুক্তি পান। তারপর উনি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে উনি নাগরিকত্বের জন্য আবেদন করেন। উনার জন্ম বাংলাদেশে ১৯৬৬ সালের ৩ ডিসেম্বর তারিখে ওনার জন্ম হয়, তাই ওনার বয়স আজ প্রায় ৬০ বছর। বিবাহ হয় অভিমন্যু দাসের সাথে ১৯৮৭ সালের ৭ জানুয়ারি তারিখে। আর ১৯৮৮ সালের ৭ ফেব্রুয়ারি তারিখে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে উনি এবং ওনার স্বামী বাংলাদেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নেন। তারপর ২০১৩ সালে ওনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা পাঠায় শিলচর বর্ডার পুলিশ এবং সেই মামলার রায় ২০১৯ সালে ঘোষণা হয় এবং ওনাকে বিদেশি হিসেবে শনাক্ত করে। তো পেয়েছেন সেই নাগরিকত্ব কিন্তু আজকে থেকে নয়, এই ৭ ফেব্রুয়ারি ১৯৮৮ সাল থেকে উনি নাগরিক। অর্থাৎ তারপরে ওনার তৈরি করা আধার কার্ড, ভোটার আইডি, ব্যাংক অ্যাকাউন্ট এবং ছেলেমেয়ের জন্ম সার্টিফিকেট বা ছেলেমেয়ের সবকিছু বৈধ হিসাবে গণ্য হবে। আমার আওতায় বা আমার পরামর্শ মতে আজ পর্যন্ত ওই দীপালী দাসকে নিয়ে ৬ জন নাগরিকত্ব পেয়েছে।